চলে তার আগে একটা গজল একটু শুনিয়ে নেব নামাজ সম্পর্কে। আল্লাহ রাসূল বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আজকের এই নামাজ আমরা অনেকে পড়ি অনেকে পড়ি না। এই যে মসজিদ এখানে পড়ে আছে, যার কারণে গজলটি আমি আপনাদেরকে শোনাই। এই মসজিদ কতটা হয়তো আমি কতটা লোক হয় আমি জানি না, তারপর আজকে শুনিয়ে যাব। এই শোনার পর যদি কারো নামাজের প্রতি মায়া মহব্বত হয় তারা অবশ্যই নামাজ পড়বে। চলেন, নামাজ কি জিনিস আমাদের জন্য, মুসলমানের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজকে কত নিয়ামতের একটা জিনিস করে আমাদের কাছে পাঠিয়েছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। দুই কুলে হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, দুই কুলে হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, দুই কুলে হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাউতে যদি জান্নাত গো, নাম ছাড়া সব বেকার গো, নাম ছাড়া সব বেকার গো, দুনিয়ার মায়ায় পড়ো না, দুনিয়া তোমার বিছে ছেলো না, দুনিয়ার মায়ায় পড়ো না, দুনিয়া তোমার বিছে ছেলো না, থাকবে না বেঁচে চিরকাল গো, থাকবে না বেঁচে চিরকাল গো, নাম ছাড়া সব বেকার গো, নাম ছাড়া সব বেকার গো, দুই কুলে হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, না পেলে খোদার রহমত গো। আল্লাহ রাসূল যেমন একটা হাদিসে বলছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এখন তুমি যদি মসজিদে না যাও, নামাজে না যাও, তাহলে জান্নাতের তালাই তো খুলবে না। তোমরা জান্নাতের আশা কেমন করে করো? অপর হাদিসে বলছেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ স্বরূপ, আল্লাহর সঙ্গে কথোপকথন করার স্বরূপ। আল্লাহর সঙ্গে যে নামাজে দাঁড়িয়ে গেল, সে যেন আল্লাহর সঙ্গে গল্প করতে লাগলো, আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলো। আজকের নামাজ, এই নামাজ ছেড়ে তুমি জান্নাতের আশা করো, আল্লাহর কসম করে বলছি, যদি আমার কথা মিথ্যা হয়, যারা নামাজ পড়ে তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের বাড়ি কোনোদিন অভাব নেই। যারা নামাজ পড়ে তাদের কোনো মাথায় টেনশন নেই, যারা নামাজ পড়ে তাদের শরীরে কোনো বড় বড় রোগ নেই, যারা নামাজ পড়ে তাদের কোনো বিপদ আপদ নেই, বালা মুসিবত নেই। একটাবার খবর নিয়ে দেখেন, এই নামাজ আপনার অভাব দূর করবে, এই নামাজ আপনার বালা মুসিবতকে দূর করবে, এই নামাজ আপনার সমস্ত পেরেশানিকে দূর করবে। আর আজকে আমরা নামাজ থেকে পিছনে। কবি লিখছে, দেখেন, নামাজে যাবে বেহেশতের চাবি, নামাজে যাবে সুখ শান্তি সবে, নামাজে যাবে বেহেশতের চাবি, নামাজে যাবে সুখ শান্তি সবে, নামাজ দুই কুলে পড়ো পার গো, নামাজ দুই কুলে পড়ো পার গো, নামাজ ছাড়া সব বেকার গো, দুই কুলে হবে তোমার গো, দুই কুলে হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাউতে যদি জান্নাত গো, চাউতে যদি জান্নাত গো, নাম ছাড়া সব বেকার গো, নাম ছাড়া সব বেকার গো। যারা যাদের আশা করে নামাজ ছেড়ে, আজকের বলে যাচ্ছি, এই নবীর মাহফিলে বসে আজকে যে গলা ফাটিয়ে ফাটিয়ে গজল বলছি, নামাজের কথা বললাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন as-সালাত as-সালাত, নামাজ পড়ো নামাজ পড়ো। 82 জায়গায় প্রায় বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজ পড়ো। দেখেন, এই জিনিসটা হলো ফোন, এটা হলো ফোন। আচ্ছা, এই ফোনটা যে কোম্পানি আবিষ্কার করেছে, ফোনটা কি কাজে লাগে? ফোনের কাজ কি? ফোন করা, ফোন আসা, ফোন করা এবং ফোন আসা। আচ্ছা, ওই জন্যই তো কোম্পানি এটা বানিয়েছে। তারপরে তো দিয়েছে গেম, তারপর দিয়েছে ক্যালকুলেটর, তারপর দিয়েছে ক্যালেন্ডার, হ্যান ত্যান কলজের মাথা যা দিয়েছে সব ফোনে। তবে মূল জিনিস যেটা হলো, সেটা হলো ফোন যাওয়া আসার জন্য, কথা বলার জন্য। এই ফোন আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের পাঠিয়েছে তার ইবাদত বান্দেগি করার জন্য। আল্লাহ পাক
দুনিয়াতে আমাদের পাঠিয়েছে তার ইবাদত বান্দেগি করার জন্য, তারপরে তুমি দুনিয়াদারি করো। দুনিয়াদারি করার সাথে সাথে আল্লাহর ইবাদত বান্দেগি রাখতে হবে। এখানে আমি লাখ টাকার ক্যালকুলেট করছি, লাখ টাকার ক্যালকুলেট করছি। কেউ যদি হঠাৎ করে আমার এতে ফোন করে, আচ্ছা আমার ওই ফোন কি আসা বন্ধ হয়ে যাবে? ক্যালকুলেটর মানে এর জন্য হিসাবের জন্য ফোন আসা বন্ধ হবে? হ্যাঁ, ওই ক্যালকুলেটর উড়ে যাবে, সামনে তোমার কল চলে আসবে, ঠিক কি না? তাহলে ফোনের কাজ হলো ফোন আসা, আর আজকের আমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত বান্দেগির জন্য আল্লাহ পাক দুনিয়াতে আমাদের পাঠিয়েছে, দুনিয়াদারি করার জন্য নয়। দুনিয়াদারি করছে খুব ভালো কথা, তবে সময় সময় যখন মুয়াজ্জিন আজান হাঁকবে মসজিদে গিয়ে 10টা মিনিটের জন্য 10টা মিনিটের জন্য আল্লাহর ইবাদতে বসো। আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ কোনোদিন তোমার ঘরে অভাব দেবে না, কোনোদিন অশান্তি দেবে না, কোনোদিন বালা মুসিবত দেবে না, কোনো পেরেশানি থাকবে না। শেষ কথা কবি লিখছে, দেখেন, জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে। জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে। মরণে নাও রে শরণ গো, মরণে নাও রে শরণ গো, নাম ছাড়া সবে কার গো, তুই তুলে কে হবে তোমার গো, তুই তুলে কে হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও পেতে যদি জান্নাত গো, চাও পেতে যদি জান্নাত গো, নাম ছাড়া সবে কার গো, নাম ছাড়া সবে কার গো, নাম ছাড়া সবে কার গো। শুনলেন? আমার ভাইরা বলছে একটু পূর্ণ কালাম শুনবে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজা। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসে আমার গায়ে। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসে আমার গায়ে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজা। কবি আসবে মদিনার পাইয়া, কাকে বাঁধবো আজ জেনে ঘিরা। কবি আসবে মদিনার পাইয়া, কাকে বাঁধবো আজ জেনে ঘিরা। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সাসে গোপাল। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজা। তৃষ্ণা তোর আমানে মন, তৃষ্ণা মিটাবে গোপ চাচা। তৃষ্ণা তোর আমানে মন, তৃষ্ণা মিটাবে গোপ চাচা। সে পানি মাগবো আমি ইশারায়, পাখি পৌঁছে দিও রাজা। সে পানি মাগবো আমি ইশারায়, পাখি পৌঁছে দিও রাজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রাজা। আমি থাকব বসে
পাশে আমার গায় আমি থাকবো বসে চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রাজা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও চলো চলো করো এক আওয়াজে দেখি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ সবাই মিলে বলতে হবে তাহলে আমি মোটামুটি গজল বলবো না হলে আমি আমার মতো গজল বলে চলে যাব জোরে হবে একটু এই সামনের দিকে সরাইতে বাচ্চাগুলো সব সরাই হ্যাঁ সরাই দেখি দেখি জোরে হোক ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ তারপর কি তাও জানে না এরা গজলই জানে না টোটালি এরা গজলই জানে না দেখো যে গজল জানিস তো না হ্যাঁ এরা মনে হচ্ছে গজল টজল কিছু জানে না কি গান জানিস তো বল বল একটা গান গাই বল 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 একটা গান শোনাই তোদের তেঙ্গে তেঙ্গে না ওই নতুন ভাইরাল মোটরসাইকেল ভুম ভুম ওই বলদি বল এ মোটরসাইকেল ভুম ভুম কি আজব দুনিয়া রে ভাই যা কেউ একজন ঝগড়া করেছে ওটাই গান হয়ে গেছে এখন যাই হোক এখন কথাবার্তা সাবধানে বলতে হবে আমি এদের বলছি হয়তো কেউ ইউটিউবার রয়েছে ও মিউজিক লাগিয়ে ঘুম ঘুম করে দেবে এখন একদম বলা যায় না এখন মানে খুব সমস্যা কথাবার্তা সাবধানে বলতে হবে চলো চলো ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে তোরে আমার এইখানে যে ভাইগুলো আছে সবাই মিলে আমার নবীর জন্য আওয়াজ দিলে কিন্তু গোনা হবে না সওয়াব হবে নবী পাক খুশি হবে সবাই মিলে দেখি আরে সাগর আকাশ বাতাস দেখে চোচিয়া সাগর আকাশ বাতাস দেখে চোচিয়া ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে তোরে সাগর আকাশ বাতাস দেখে চোচিয়া সাগর আকাশ বাতাস দেখে চোচিয়া আমি নাগমায়ের কোলে কোলে শেষো ইসলাম কোলে আমি নাগমায়ের কোলে কোলে শেষো ইসলাম কোলে কোচে চোখে শাহাদাত কোচে চোখে শাহাদাত আমি শেষো সাগর আকাশ বাতাস দেখে চোচিয়া সাগর আকাশ বাতাস দেখে চোচিয়া ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ দাঁড়াও দাঁড়াও একটু এদের কাছ থেকে আওয়াজ নেই সবাই মিলে এখানে এই সেই মুরব্বিটা কই না মুরব্বিটা কই মুরব্বি কই এই মুরব্বির ইউটিউব বন্ধ করতে হবে একদম হ্যাঁ মুরব্বি এখানে না থাকলে ইউটিউব চলবে না ইউটিউবার ভাইরা সবাই মিলে একটু দাও হ্যাঁ ভিউ বেশি হবে দাও না নবীর নাম নেবে না খালি ভিউ নেবে জোরে জোরে হবে দেখি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ মাশাআল্লাহ আরেকটু জোরে এই ভাইগুলো তোমরা একটু বলো ভাই একটু বলো সোনার চাঁদ আমার বলো বলো সুন্দর পানা বউ হবে তোমাদের বলো ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ মাশাআল্লাহ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে তোরে সাগর আকাশ বাতাস দেখে চোচিয়া সাগর আকাশ বাতাস দেখে চোচিয়া সাগর আকাশ বাতাস দেখে চোচিয়া ধৌলির ধারা দেখে জয় করে লো রে লাউলির ধারা দেখে জয় করে লো রে আজকে খুশির
খুশির ধার নেচে আজকে খুশির ধার নেচে আকাশে বাসে বাসে দে আকাশে বাসে বাসে দে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে তোরে সাগর আকাশ বাতাস দে সাগর বাতাস দে সাগর নদী আর পাহাড়ে বড়ে পাখিদের গুন 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 জনরে সাগর নদী আর পাহাড়ে বড়ে পাখিদের গুন 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 জনরে ভেসে আসে ওই সমুদ্র ধার ভেসে আসে ওই সমুদ্র ধার চারিদিকে শোনো আল্লাহর জয় গায় গায় সাগর নদী আর পাহাড়ে বড়ে পাখিদের গুন 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 জনরে সাগর নদী আর পাহাড়ে বড়ে পাখিদের গুন 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 জনরে ভেসে আসে ওই সমুদ্র ধার ভেসে আসে ওই সমুদ্র ধার চারিদিকে শোনো আল্লাহর জয় গায় গায় নদী পাহাড়ে বড়ে গুন 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 জনরে সাগর নদী আর পাহাড়ে বড়ে গুন 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 জনরে ওই সমুদ্র ধার ভেসে আসে ওই সমুদ্র ধার চারিদিকে শোনো আল্লাহর জয় গায় গায় ভুবনের প্রিয় মুহাম্মদ ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে তোরে সাগর আকাশ বাসে বাসে দে সাগর আকাশ বাতাস দে সাগর আকাশ বাতাস দে মাশাআল্লাহ অনেকক্ষণ পরে বাচ্চাদের জানি না শুনেছেন কিনা গজলটি ছিল এত কেন কাঁদো তুমি এত কেন কাঁদো তুমি মনে সে যে তাতে ও মাতা কি
কি হবে পিতা ও মাতা কি হবে এত কেন কাঁদো তুমি এত কেন কাঁদো তুমি বলে এসেছে পিতা ও মাতা কি হবে পিতা ও মাতা তুমি তো বলেছো হবে যারা উম্মত দেবে তুমি ভালোবেসে তোমার দয়া জান্নাত তুমি তো বলেছো হবে যারা উম্মত দেবে তুমি ভালোবেসে তোমার দয়া জান্নাত বিচারিনে রেখো মিজানে বিচারিনে রেখো মিজানে রেখে বোঝায় পিতা ও মাতা কি হবে পিতা ও মাতা কি হবে মাথা তলবিয়া হাবিব কে দোনাম করে কোটা কারো মাতুমতি দেব ক্ষমা করে মাথা তলবিয়া হাবিব কে দোনাম করে কোটা কারো মাতুমতি দেব ক্ষমা করে কবরে খুশি হয়ে কবরে খুশি হয়ে নবী শান্ত হয় পিতা ও মাতা কি হবে পিতা ও মাতা কি হবে মাশাআল্লাহ শুনেন আরো একটি গজল